আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে একটা সংবিধান দিয়েছেন। বলেন তো সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। আমরা যখন একটা লোককে কাজের জন্য নেই, তখন ওই লোককে সকালে বলে দেই যে আজকে সারাদিনে তোমার এই কাজ। বলি না বলি না? বলি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, করার পরে ওই সংবিধানের মধ্যে একটা মানুষ কি করবে সবকিছু বলে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমে অর্থাৎ ইসলামের মধ্যে, কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান পাওয়া যায় না। অর্থাৎ পৃথিবীতে সবকিছুর সমাধান কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর মধ্যে এসেছে। যদি কেউ বলে কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা অনুপস্থিত, অর্থাৎ এই বিষয়ের সমাধান নেই, ওই ব্যক্তি স্পষ্টত কি? কাফের। ওই ব্যক্তি কি? কাফের। আমার দলের নেতা বললেও কাফের, আমি বললেও কাফের, আমার বাপ বললেও কাফের। যদি আমি বলি, একটু আমার সাথে উত্তর দিবেন, আপনার ব্যক্তিগত জীবন পরিচালিত হবে কিসের উপর ভিত্তি করে? কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর উপর ভিত্তি করে। এই কথা আমরা সবাই মানতে চাই। কিছু মানতে পারি আর কিছু পারি না। সালাত আদায় করি আবার মিস হয়, সত্য কথা বলি আবার মিস হয়, মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করি, আবার ভালো ব্যবহারও করি। আমি মানবিক হিসাবে, আমি মানুষ হিসাবে আমার কিছু ভুল ভ্রান্তি থেকে যায়। কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি যে সালাত আদায় করতে হবে, মানুষের সাথে কথা বলার সময় সত্য কথা বলতে হবে। তো ব্যক্তিগত জীবনে ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এটা আমরা অনেকেই মেনে নেই। সামাজিক জীবনে ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? না, নেই। আপনি রাষ্ট্রীয় জীবনে ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? না, নেই। অর্থনৈতিক জীবনে ইসলামকে বাদ দেওয়ার সুযোগ আছে? নেই। বিচার বিভাগ নিয়ে আপনি যখন কাজ করবেন, ইসলামকে বাদ দেওয়ার সুযোগ আছে? নেই। কোন ব্যক্তি যদি বলে আমি পারিবারিক জীবনে ইসলাম মানি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, সত্য কথা বলি, ছোটদের স্নেহ করি, বড়দের সম্মান করি, কিন্তু আমি রাজনৈতিক ক্ষেত্রে যে ইসলামকে মানি না, ইসলামী শরিয়াকে মানি না, ওই ব্যক্তি মুসলমান না কাফের? এক বাক্যে বলতে হবে, ওই ব্যক্তি মুসলমান না কাফের? উত্তর দিতে পারছেন না নাকি কনফিডেন্স নাই? আমি বললাম আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মেনে নিব, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে আমি মানতে পারলাম না, বা রাষ্ট্রীয় জীবনে আমি ইসলামকে বিশ্বাস করি না। তাহলে ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি কাফের। অর্থাৎ ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। A to Z প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে দেওয়া হয়েছে।